আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, অর্থ দিয়েছে, জীবন দিয়েছে। আল্লাহ পাক শুনিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমি আল্লাহ শোনাচ্ছি, আল্লাহ শুনিয়েছে, আমি আল্লাহ শোনাচ্ছি। তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তারা আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। বলুন সুবহানাল্লাহ। অতএব আজকে যারা আপনারা এসেছেন, আপনারা কোরআনকে ভালোবেসে এসেছেন। আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে দিয়ে শুনিয়েছে, হাবিব গো, পৃথিবীতে দিলাম তোমাকে, হাবিব তুমি পৃথিবীর মানবের কাছে কোরআনুল কারীম শোনাবে। যদি বলেন প্রমাণ আছে, তো কোরআন বলছে আমাকে খোলো, আমি আল্লাহর কালাম তোমাকে শোনাচ্ছি, শুনো। কোরআন শোনাচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমার সোনা বন্ধুরা, কোরআনুল কারীমের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, পৃষ্ঠা নাম্বার দেখবে 12, ডান দিকে পৃষ্ঠাটা একবার খুলবে, আয়াত নাম্বার 2। আল্লাহর কালাম শুনছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে দিয়েছেন আর বলে দিয়েছেন, পৃথিবীর মানব শোনো, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার হাবিবকে দিয়েছি আর শুনিয়েছি। হাবিব গো, পৃথিবীর মানবকে কোরআনুল কারীম শোনাবে, একটা একটা করে পৃথিবীর মানবের কাছে কোরআনের কথা বলবে, পৃথিবীর মানবকে হিদায়াতের রাস্তাতে আনবে। হাবিব গো, পৃথিবীর মানবকে হিকমতের কথা বলবে, পৃথিবীর মানবকে পাক পবিত্রতা শেখাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছি বন্ধু বাবা, পবিত্র ক রকমের হয় একটু ভেবে বলেন? দু রকমের, একটা হলো আহ্যিক পবিত্রতা, আর একটা হলো বাহ্যিক পবিত্রতা। একটা হলো আধ্যাত্মিক পবিত্রতা, আর একটা হলো বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা, আপনি ওযু করে নিলেন, নামাজের জন্য তৈরি হলেন, গোসল করে নিলেন, আপনি বাহ্যিক পবিত্রতা অর্জন করে নিলেন, আপনি নামাজের জন্য তৈরি হলেন। ঠিক না ঠিক বলেন? আপনি কোরআনুল কারীম পড়ার জন্য বাহ্যিক পবিত্রতা অর্জন করে নিলেন। আজও দেখবে সমাজে অনেক মানুষ আছে, অনেকে বলবে নুরুল হুদা 15,000 টাকা 12,000 টাকা নিবেন, ফরজ গোসলের কথা বলতে চাই। বন্ধু বলছি শোনো, যদি উম্মত যদি পাক না হয় রে বন্ধু, সারা জীবন নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ঠিক না ঠিক? কারণ যদি বয়স হয় 50 বছর, কেউ যদি সাবালক যদি 10 বছর 12 বছর বা 14 বছরে যদি না হয়, তো 15 বছর হলে অটোমেটিক সাবালক হয়ে যায় কি যায় না বলো? শরীয়তের মাসআলা হলো 15 বছর হলে অটোমেটিক সাবালক হয়ে গেল। জিজ্ঞাসা করছি বলো, যদি গোসল কিভাবে করতে হয়, ফরজ গোসল যদি না জানেন, 50 বছর বয়স যদি হয় আর গোসলের ফরজ যদি না জেনে ঠিক মতো যদি গোসল না করতে পারেন, তো বাদ বাকি 35 বছরের নামাজটা বেকার হবে না? হবে না? যদি পড়ে হবে না? হবে না? মেদিনীপুরের কোলাঘাটে এক চাচাকে জিজ্ঞাসা করি, গ্রামের নাম বলবো না, সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, নাম বলবো না, জিজ্ঞাসা করেছি বন্ধু বলো, কাছে ডেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুমি গোসলের ফরজ জানো? বলে গোসলের ফরজ আবার গোসল করতে হয়, করি, গোসলের ফরজ আবার। তো জিজ্ঞাসা করছি ভেবে বলেন, যদি গোসলের ফরজ না জানেন, যদি ওযু ঠিক মতো না করতে জানেন, ওযুর ফরজ যদি না জানে, আর যদি ঠিক মতো যদি আদায় না করতে পারে, যত নামাজ পড়ুক না কেন ও নামাজ কোনোদিন কবুল হবে না। আজও দেখবে এলাকায় কিছু মানুষ আছেন, এদিকে জামাতের কাজ হয় না? হয় না? হয়তো আপনারা করেন তো, ভদ্র আমার কাছে জামাতের কাজ হয়, আমার নানার বাড়িতে এখানে কাছাকাছি, আপনারা জানেন তো। হ্যাঁ, ছোটবেলায় তো এখানে অনেক দিন ছিলাম, মানুষ হয়েছে এখানে, আমার মামারাই প্রায় মানুষ করেছে বললে চলে একরকম।
তো বলছি ভেবে দেখেন, এদিকে তো এত জামাতের কাজ হয়, তো কিছু মানুষ বলবে এদের খেয়ে কাজ নেই, খালি জামাতে বেড়াচ্ছে, দেখেছিস ছোলা ঝাপটা নিয়ে শুধু বেড়াচ্ছে, লোকের ঘরে ঘরে খালি ডেকে আনতে, এদের আর খেয়ে কি কাজ নেই। ওগো বন্ধু বলছি শুনে রাখো, তোমাকে পবিত্র করিয়ে দিচ্ছে যারা, তাদেরকে বন্ধু মনে করে নিও, ভেবে নিও তোমাকে জান্নাতের রাস্তাতে দাঁড় করিয়ে দিচ্ছে যারা, তাদেরকে বন্ধু মনে করো। দেখা হলে ওদের সঙ্গে বিদ্বেষ নিও না, খারাপি নিও না, গুনাহ নিও না। দেখা হলে সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তুমি কেমন আছো বলো। আপনি ফুরফুরা করেন আমার আপত্তি নাই, আপনি তবলিগ করেন আমার আপত্তি নাই, কিন্তু এটা বলবো একে অপরের সঙ্গে মিলে মিশে থাকেন, এটাই বলে যাব। এটাই হলো মানুষ, তুমি মুমিন, তোমার পরিচয় এটা, মুসলমান হিসাবে তুমি পরিচয় দিও। আল্লাহর গোলাম কবরে শুবে তুমি জিজ্ঞাসা করবে না ও তবলিগওয়ালা ছিল না ফুরফুরা ছিল, জিজ্ঞাসা করবে তোমাকে আমল কি ছিল বলো, নামাজ পড়তে কি না বলো, তুমি পবিত্র ছিলে কি না বলো, তুমি কোরআনের সঙ্গে ছিলে কি না বলো, আমার হাবিবের সুন্নতের রাস্তাতে ছিলে কি না বলো, এটাই জিজ্ঞাসা করবে রে বন্ধু। অতএব আমি নুরুল হুদা কোনোদিন কাউকে ঝগড়া বাঁধাই নাই, আজও বাঁধাবো না, আজও বলে যাব শোনো, যে যা পারো করো, কিন্তু এটা বলবো নামাজটা পড়ে নিও, সুন্নতের রাস্তাতে দাঁড়িয়ে যেও। যারা ঝোলা জাপটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আয় বন্ধু বলবো না, খাওয়াতে বলবো না রে, খাওয়াতে হবে না তোমাকে, ওদের সঙ্গে বিদ্বেষ নিও না রে বন্ধু, মহাব্বত করো। আর ওদেরকে মহাব্বত করলে পরে সাহাবায়ে কেরামদেরকে মহাব্বত করা হবে, আমার নবীকে মহাব্বত করা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। যদি বলো প্রমাণ বিনা ডকুমেন্টস আসে না, কোরআন শরীফে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। কোরআন শরীফের পারা নাম্বার 11, সূরার নাম সূরা তাওবা, পৃষ্ঠা নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠাটা খুলবে, ফার্স্ট লাইন থেকে আয়াতটা পাবে। কোরআন সুন্দর করে শুনেছি, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আমার প্রভুর কথা ছিল, ওরে সাহাবায়ে কেরামরা সেদিনে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছেন, বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছেন, ব্যবসা ছেড়েছে, বাগান ছেড়েছেন। অনেক ব্যবসায়ী আজও আছে। ওগো বন্ধু তোমার কিসের ব্যবসা? কারো হয়তো বাজারে একটা দোকান আছে, কারো দুটো। সাহাবায়ে কেরামদের কারো খেজুরের বাগান ছিল 6 শতক, কারো তার থেকেও বেশি। সাহাবায়ে কেরাম সবকিছু ত্যাগ করে দিয়ে হিজরত করে চলে গেছেন, আমার নবীর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আর আনসাররা সেদিন কোলের কাছে জায়গা দিয়ে বলেছে, বন্ধু তুমি বাড়ি ছেড়েছো, ঘর ছেড়েছো, তুমি সবকিছু ছেড়েছো, কোরআনের কারণে ছেড়েছো, তুমি পৃথিবীর মানবকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ছেড়েছো। অতএব তুমি আমার বন্ধু হয়ে গেলে, আমি তোমার বন্ধু হয়ে গেলাম। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ও রাস্তাটা অনুসরণ করবে যারা, আমার প্রভুর কথা ছিল, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমার প্রভুর কথা, আয় গোলাম যারা ও রাস্তাটা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাব। বলো সুবহানাল্লাহ। অতএব আল্লাহর গোলাম ভালো রাস্তা ধরে নিও, কোরআনের রাস্তাটা ধরে নিও, মানুষকে বন্ধু ভাবতে শেখো, কাউকে দূরে সরিয়ে দিও না, সবাইকে কলিজাতে জায়গা দিতে শেখো। তুমি মুসলমান হবে রে বন্ধু, তোমাকে পৃথিবীতে কেউ হারাতে পারবে না। যেদিন তুমি সত্যিকারের মুসলমান হবে, সেদিন তুমি বিপদের রাস্তা থেকে দূরে সরে আসবে, খারাপের রাস্তা থেকে দূরে সরে আসবে, তোমাকে পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে না। অতএব মুসলমান তুমি ভেবে দেখো, বিদ্বেষ রাখবে না ছেড়ে দিবে? বলো, জোরে বলো। শোনাচ্ছিলাম
পবিত্রতা দু রকমের শোনাচ্ছিলাম তো, ওখান থেকে এখানে আসছি, শোনাচ্ছিলাম হিংসা ছেড়ে দিবে। আর ভিতরে আধ্যাত্মিক পবিত্রতা হলো মন থেকে হিংসাটা দূরে সরিয়ে দিবে। মনেতে হিংসা রেখো না। অনেকে ছোট ভাই আছে, বড় ভাইটা লেখাপড়া শিখিয়েছে তোমাকে, পিতা যেদিন চলে গেছে সেদিন বলেছে ভাই আব্বা চলে গেছে, আমি তোর বড় ভাই আছি, তোর কোনো অসুবিধা হবে না রে, আমি আছি যখন তুই চিন্তা করিস না। তুমি ছোট ভাই, বড় হয়েছ, তোমার বড় ভাইটা কিংবা তোমার কোনো ভাই তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, তোমাকে মানুষের মতো মানুষ বানাতে যে ভিখারি হয়ে গেছে রে, তুমি তোমার সে ভাইটাকে কোনোদিন জীবনেতে কষ্ট দিও না। অনেকের পিতা পৃথিবীর থেকে চলে গেছে, কেউ পাশের বাড়ির একজন তোমার দায়িত্ব নিয়ে বলেছে তোর কেউ নাই, আমি আছি রে, তুই চিন্তা করিস না। তার সঙ্গে কোনোদিন হিংসা রেখো না। মন থেকে পৃথিবীর মানব হিংসাটাকে দূরে সরিয়ে দাও, কাউকে ঘৃণা করো না গো বন্ধু। এটাই হলো আমার নবীর দেখানো রাস্তা। একবার ভেবে দেখেন, আল্লাহ পাক যেদিন তার হাবিবকে পৃথিবীতে দিয়েছিলেন, ওদিনে মক্কা মুআজ্জামাতে মানুষ একে অপরের সঙ্গে বিবাদে লিপ্ত ছিল কি ছিল না? ভেবে বলেন। উটের পানি খাওয়ানো নিয়ে মানুষ মারামারিতে লেগে থাকে, একে অপরের সঙ্গে চলতে চাইতো, ফর্সা কালোর সঙ্গে চলতে চাইতো। আল্লাহ পাক সেদিনে তার হাবিবকে পৃথিবীতে দিলেন, আর দেওয়ার পরে বললেন, হাবিব গো, পৃথিবীতে তোমাকে দিচ্ছি, ও হাবিব তুমি পৃথিবীর মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। একবার স্মরণ করে দেখো, তোমার প্রভু তোমার উপরে নিয়ামত হিসাবে তোমার হাবিবকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন শোনাচ্ছে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। কোরআন শরীফের পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠাটা একবার খুলবে, মিডল পয়েন্টের উপর দিকে পেয়ে যাবে। কোরআন সুন্দর করে শোনাচ্ছে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। পৃথিবীর মানব স্মরণ করো, যেদিন আমি আমার নবীকে পৃথিবীতে দিয়েছি, ওদিন মানুষ একে অপরের সঙ্গে চলতে চাইতো না, ওদিন মানুষ কালো সঙ্গে চলতে চাইতো না, ধনী গরিবের সঙ্গে চলতে চাইতো না, একে অপরের সঙ্গে যেদিন মিশতে চাইতো না, আমি আমার হাবিবকে পৃথিবীতে দিয়েছি, আর আমার হাবিবকে শুনিয়েছে, ওয়া কুনতুম ইখওয়ানা। আজ থেকে ধনী গরিবের কোনো পার্থক্য রইল না, আজ থেকে একে অপরের ভাই হয়ে গেলেন। ভেবে দেখো, সেদিন আমার নবী এসে বিবাদ মিটিয়ে দিয়েছেন, আমার নবী এসে শুনিয়েছে, ওয়া কুনতুম ইখওয়ানা। আজ থেকে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, কালো ফর্সার কোনো পার্থক্য নাই, আজ থেকে একে অপরের ভাই। তাই তো কবি বড় সুন্দর করে শুনিয়েছে, আহারে আহারে কে আসিয়া বলিল মানব একে অপরের ভাই, অতএব কেউ কাহাকে হত্যা করিতে নাই। কে শুনিয়েছিল বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন এসে শুনিয়েছে, ওয়া কুনতুম ইখওয়ানা। পৃথিবীর মানব আজ থেকে সবাই একে অপরের ভাই হয়ে গেলে, অতএব আর কেউ রক্তক্ষয়ী যুদ্ধতে লেগে যাবে না, কেউ কারোর সঙ্গে হিংসা করবে না, কেউ কারোর মনেতে বিদ্বেষ রাখবে না, একে অপরকে ভাই হিসাবে মেনে নাও। সেদিনে ভেবে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে ইমাম, আর কালো বিলাল, হাফসি বিলালকে মুয়াজ্জিন বানালেন। আজকে দেখবেন অনেকে বলবে পৃথিবীতে মানবতা অমুকজন দেখিয়েছে,
আরেকজন দেখিয়েছে, তাদেরকে বলছি শুনে রাখেন। অনেকে বলে যে আমার হাবিব নাকি তরবারি দিয়ে পৃথিবীতে ইসলাম কায়েম করেছে, তাদেরকে চ্যালেঞ্জ করছি, শোনো, আমি এমনি বলে যাচ্ছি না, আজকে মাইকে বলছি, শুনে রাখেন। যারা বলে তরবারি দিয়ে আমার হাবিব নাকি পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে বলে যাচ্ছি, শোনো, যদি ইসলাম তরবারি দিয়ে প্রতিষ্ঠিত হতো তো ভারতবর্ষতে যে বাবরি কেড়ে নিলে, ওই কেড়ে নেওয়ার পরে দেশের মুসলমান তরবারি নিয়ে বার হতো না? হতো না? জিজ্ঞাসা করছি, বলেন। বার হয় নাই। এর দ্বারাই বুঝতে হবে ইসলাম তরবারির দ্বারাতে হয় নাই। আমার হাবিব গোটা পৃথিবীতে উদারতা দেখিয়ে দিয়ে গেছেন। আমার হাবিব গোটা পৃথিবীটাকে জয় করেছে শুধু ভালোবাসা দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আজও বলছি, শুনে রাখো, জ্ঞানব্যাপী তোমরা নিতে চাচ্ছ, তারপরেও মুসলমানেরা আজও তরবারি নিয়ে বার হয় নাই। যদি মুসলমানের শিক্ষা এটা হতো, যদি ইসলামের শিক্ষা যদি এটা হতো, তরবারি নিয়ে বার হওয়ার শিক্ষা যদি থাকতো, তো মুসলমানেরা বার হতো। বার হয় নাই। এর দ্বারাই ভেবে নিও যে আজও মুসলমানেরা নবীর কথার উপরে আছেন। তোমাদের মতো বেধর্মীরা, তোমাদের মতো যারা মানুষদেরকে হিংসাতে লিপ্ত করে দেয়, তাদের কোনো উত্তেজিত কথাতে আজও তারা বার হলো না। ইসলাম শান্তির দ্বারাতে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম কোনোদিন তরবারির দ্বারাতে প্রতিষ্ঠিত হয় নাই। অতএব আল্লাহর গোলাম, এটা ভেবে নিও তোমরা। আজও তো দেখেন নাই মুর্শিদাবাদ, মালদাতে একটা মসজিদ নিতে যাচ্ছে, আজও দেখেন নাই? পুজো করতেছে, কেউ গিয়ে সিজদা করতেছে। এর দ্বারা ভাবতে হবে যে এরা আসল ধর্ম মানে না। এর ধর্ম কি? মানুষে বিবাদ লাগানো ধর্ম। এদের কি কোন ধর্ম এটা শিক্ষা দেয় না যে একজন তুমি আরেকজনকে খুন করবে। কোন ধর্ম শিক্ষা দেয় না। কোন ধর্ম এটা শিক্ষা দেয় না যে একে অপরকে কষ্ট দিবে। এর কোন ধর্ম এটা শিক্ষা নয়। যারা কষ্ট দেয়, কোন ধর্মের দোহাই দেয়, তো ভাবতে হবে এটা তার নিজের বাঁচার জন্য করছে। অতএব এই শান্তির বাংলাতে যারা অশান্তি ছড়াতে চাচ্ছে, দেখবেন এলাকায় আমার কাছে এমন কিছু খবর আছে, বা আমরা তো বিভিন্ন জায়গায় চলি, অনেক আরএসএস এর শাখা গজিয়েছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠন গজিয়েছে, ইসলাম বিদ্বেষী পোস্ট দেখবে। আমাদের ইয়ং ছেলেরা নামাজ পড়ুক আর চাই না পড়ুক, একটা ঠুকে দিল, দু চারটে কমেন্ট করে দিল, এর থেকে বিরত থাকার চেষ্টা করবে। এটা একটা, আজ বলে যাচ্ছে, শুনে রাখো, কোনো উত্তেজিত হয়ে কোনো খারাপ রাস্তাতে জড়াবে না। ইসলামের শিক্ষাটা গ্রহণ করো। ইসলামের শিক্ষা হলো এটা উদারতার শিক্ষা, ইসলামের শিক্ষা মানবতার শিক্ষা, ইসলামের শিক্ষা এটাই গোটা পৃথিবীর মানব, সেটাই যে ধর্মের হোক না কেন, সবাইকে বুকে জায়গা দিতে শিখিয়েছে ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের ইমাম কালো হাবশী বিলালকে পিছনে দাঁড় করিয়ে দিয়ে গোটা পৃথিবীর মানবকে মেসেজ দিয়ে গেল, এ পৃথিবীর মানব শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মানবদেরকে মেসেজ দিচ্ছি। কালো হোক, ফর্সা হোক, ধনী হোক, গরিব হোক, কোনো পার্থক্য নেই। মসজিদে দাঁড়াবেন। একজন যদি রাজপ্রাসাদের মালিক হয়, তার পাশে রাস্তার ভিখারি গিয়ে দাঁড়াতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি গো? গ্রামের কোন একটা ছেলে যদি সে ভালো কোরআনুল কারীম পড়তে পারে, হাফিজ হয়, আলিম হয়, গ্রামের যদি কেউ প্রধান থাকে, আর যদি সে বাচ্চাটা যদি নামাজ পড়ায়, তো তুমি প্রধান হলেও তার পিছনে নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। অতএব কালো হাবশী বিলালকে পিছনে দাঁড় করিয়ে দিল আর শিক্ষা দিয়ে গেল, মেসেজ দিয়ে গেল। বিলাল যে জায়গাতে দাঁড়াবে, তার পাশেতে সিদ্দিকে আকবর ও দাঁড়াতে পারবে, তার পাশেতে উমরে ফারুক দাঁড়াতে পারবে, জিন্নুরাইন দাঁড়াতে পারবে, আলী হায়দার দাঁড়াতে পারবে। কোনো ভেদাভেদ নাই। ইসলামের মসজিদে এসে দাঁড়াবে, রাজা, বাদশা, ফকির সবাই একই কাতারে এসে দাঁড়াবে। ইসলাম উদারতার শিক্ষা দিয়ে গেছে। ইসলাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়ে গেছে। পৃথিবীর মানবদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়ে গেছে। ও
পৃথিবীর মানব পার্থক্য করো না, ও পৃথিবীর মানব পার্থক্য করো না। তাই আল্লাহ পাক শুনিয়েছে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। পৃথিবীর মানব একে অপরের ভাই হয়ে যাও। অতএব আমরা একে অপরের ভাই হিসাবে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অতএব খারাপি ছেড়ে দেব, খারাপি ছেড়ে দেব, সব খারাপি ছেড়ে দিয়ে ভালো রাস্তাতে আসবো, কোরআনের রাস্তাতে আসবো, দ্বীনের রাস্তাতে আসবো, জিকিরের রাস্তাতে আসবো, নবী সুন্নতের রাস্তাতে আসবো। ও আল্লাহর গোলাম, নবী সুন্নতের রাস্তাতে যারা আসতে পারবে তারাই আমার নবীর আসল প্রেমিক হবে। ঠিক না বেঠিক? তারাই আমার নবীর আসল প্রেমিক হবে। আজকে তো বলেন, নবীর কটা সুন্নত মেনে নিয়েছেন আপনারা? নবীর কটা সুন্নত মানি আমি আর আপনি? আমার আপনার বাড়িতে রাসূলের কটা সুন্নতের আমল হয় একবার ভেবে দেখেন। যদি না থাকে তো সুন্নতের আমল করব, আর বাড়িতে ভালো কাজের ব্যবস্থা করব। যদি আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, আমিও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমার মরণ কবে হবে তুমি জানো না, আমার মরণ কবে হবে আমি জানি না। আগামী কাল জলসা করতে পারবো কিনা জানি না। আল্লাহর গোলাম, এই সকাল হওয়ার আগেও কেন এখান থেকে যে নেমে পা নিচেতে রাখতে পারবো কিনা এটাও আমি জানি না। অতএব এখান থেকে নিজেদের ভালো কাজ করার জন্য এটা ভাবনা নিয়ে যাব এখান থেকে, আর নিজেদের চরিত্রগুলিকে এখান থেকে সুন্দর করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কি বলেন? আজকে তারা যারা এসছেন সুন্নতের রাস্তাতে চলবেন আর নিজেদের চরিত্রগুলিকে সুন্দর করে নেব। কয়েকটা কথা আমি শোনাবো আপনাদেরকে, আর অল্পক্ষণ থাকবো আপনাদের মাঝে। আপনারা যারা আছেন ভেবে বলেন, আপনারা কেউ আমার চরিত্র সম্পর্কে জানেন? কি বলছেন জানেন? আপনারা জানেন না, কিন্তু কে জানে? আমার বিবি জানে। ঠিক না বেঠিক? আপনারা কত ভালো। মা বোনেদেরকে বলুন, মা বোনেরা আপনারাও সজাগ হবেন। আপনারা কত ভালো, এটা সব থেকে ভালো বলতে পারবে আপনার বিবি। আপনার বিবি যতটা ভালো বলতে পারবে অতটা ভালো পৃথিবীর আর কেউ বলতে পারবে না। আমার বিবি এসছে এখান থেকে, আমার বোনের বাড়ি খানিকটা দূর, আমার বিবিও এখানে আছে, মাইকের আওয়াজও যাচ্ছে, মতো শুনতেছে। ও হয়তো আবার কি বলবো আল্লাহ জানে। আমি কতটা ভালো আমার বিবিকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। জলসাতে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে জলসা করে, হয়তো ভালো, কিন্তু কতটা ভালো আমার বিবি বলতে পারে আপনারা কেউ বলতে পারবেন না। আপনারা যারা জলসাতে এসেছেন আপনারা কতটা ভালো আপনার বিবি বলতে পারবে, পাড়ার মানুষ বলতে পারবে না। অনেকজন বলবে, জানিস তো বুবু অমুক লোকটা খুব ভালো, তো বলবে হ্যাঁ রে বুবু শোন, ও কতটা ভালো, ওর নিয়ে সংসার আমি করি এটা আমি জানি, অন্য কেউ জানে? জোরে বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে দিলেন, আর নবীর চরিত্র কে দিয়েছেন? সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। উপরেতে জমিনেতে আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী আম্মা আয়েশাতুল হুমায়রা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা আয়েশাতুল হুমায়রাকে সাহাবায়ে কেরামরা গিয়ে জিজ্ঞাসা করে, ও আম্মা আয়েশাতুল হুমায়রা, আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে বলবে? তো বলো সাহাবায়ে কেরামরা, তোমরা কি কোরআন পড়ো নাই? তো বললে হ্যাঁ কোরআন পড়েছি। তো বললো গোটা কোরআনটা হলো আমার নবীর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। কেমন চরিত্র? জিজ্ঞাসা করছি, বলেন আম্মা আয়েশাতুল হুমায়রার বয়স কত বছর বয়স আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হয়েছে? কত? 6 বছর। কত? 6। 7 বছর কিংবা 9 বছর বয়সে আম্মা আয়েশাতুল হুমায়রা আল্লাহর হাবিবের বাড়িতে আসছে। তো বাড়িতে আসার পরে আল্লাহর হাবিব আম্মা আয়েশাতুল হুমায়রাকে বাড়িতে রেখে নবীর নামাজ আদায় করতে চলে গেছে। এলাকার যুবকরা ভেবে বলো, যাদের বিয়ে হচ্ছে আর আগামীতে হবে, বিয়ের দিনে বিয়ের আগে থেকে তারা যারা নামাজ পড়তো সেগুলো কি করে বলে গায়ে হলুদ দিবে, ওদিন থেকে নামাজ বন্ধ। কারোর মা, কারোর নানি, কারোর খালা বলবে এই দেখ আর বাইরে বেরাবি না। কেউ হাতে জাঁতি দিবে, যত রকমের কুফরি গুলো করে বেড়াচ্ছেন আপনারা। মায়েরা এটা বেশি করে, তাই তো নাকি? বলে জাঁতি নিয়ে যা, কেউ বলে পিরেক নিয়ে যা, কেউ কোমরে কাঁটি বেঁধে দিয়ে দিবে। কোথায় পেলে তোমরা? ও আর মসজিদে যেতে চায় না। যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো ও আর যায় না। বলে কেন?
বলতো দুদিন দেখা পাই, বলে বিয়ে ছিল তো, বলে হ্যাঁ বিয়ে ছিল তো কি হয়েছে, বলে আমার নানি বললে বাইরে বেরাবি না, গায়ে হলুদ দিয়েছিস তো আর বাইরে বেরাস না, আর মোটে বাইরে বেরাবি না। তো যে নামাজ পড়তো নামাজ ছেড়ে দিল, বিয়ের দিনে এমন সাজ সেজে যাবে, ডবল পাগড়ি, গায়ে শেরওয়ানি, আতর একটা বেশ মিষ্টি ধরনের আনবে। আর এখনকার ছেলেরা তো আতর আর ব্যবহার করে না, সে কি বলে আপনার ওটা পারফিউম নাকি স্প্রে, বডি স্প্রে। আর বিয়ের গেটে তো যে হারে মারে, যে কটা যায় খেতে, যে কটা যায় দেখবেন, যদি 80 জন বরযাত্রী যায়, গিয়ে গিলে মত্রে পালায়, 10টা হয়তো শেষে থাকে, তো যে কটার গায়ে ওই যে কটা কাছাকাছি থাকে, কেউ বোনাই, কেউ উমুক, কেউ তুমুক, ও যাই স্প্রে মারে সব গা নাপাক করে ছেড়ে দেয়। যেটা পরে আছে ওটাতে নাপাক করে দেয় না, দেয় না, ওই যে স্প্রেটা মারে ওটা নাপাক। তো যদি হাত তুলে বলে রব্বানা ফিদ দুনিয়া, তো তা আগে নাপাক সব, তো হাত তুলেছিস কোথায়, ফেরেশতারা কাছে থাকবে না, পালাবে। অথচ বিয়েতে দাওয়াত দেয় কেন? যে মানুষ দোয়া করতে আসবে, সে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, দোয়া করবে যাতে তার বাকি জীবনটা সুন্দর হয়, এই জন্য দোয়া করা, ঠিক না বেঠিক? বাকি জীবন যাতে তার সুন্দরভাবে চলে, সে দিনের রাস্তাতে চলতে পারে, আল্লাহর হুকুম মেনে নিতে পারে, এই জন্য তাদেরকে ডাকা হয়। তো বন্ধু তুমি আসবে, আমার বাচ্চাটাকে বিবাহ দেবো, তুমি শরীক হবে আর একটু দোয়া করে দিবে। কিন্তু অধিকাংশ জায়গাতে দেখা যায় বেশিরভাগ পালিয়ে আসে, চলে আসে লোক কুটুম। আল্লাহর গোলাম, এই খারাপিগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মা বোনেদেরকে বলবো, আপনারা যারা এখনো সমাজের এই কুসংস্কারগুলি ধরে আছেন, তাদেরকে বলবো এগুলি ছেড়ে দিবেন, নামাজি বানান, মসজিদে পাঠান, আল্লাহর কাছে হাত পাতবেন তো আল্লাহর কাছে পেয়ারা হবেন। আজকে বলছি শুনে রাখেন, আম্মা আয়েশাতুল হুমায়রা কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রেখে গেছেন আর মসজিদে নামাজ পড়তে চলে গেছেন। জিজ্ঞাসা করছি, বলো নবী নামাজ পড়তে চলে গেছে আর আমাদের ছেলেরা বিয়ে করে এনে কোথায় যায়? ফ্রি ফায়ার খেলছে। এখন ও আবার ভাবছে কি, আমার কোলে যে সন্তানটা আসবে যেন মনে হয় আব্দুল কাদের জিলানী হবে। ও বিয়ের দিনে ফ্রি ফায়ার খেলবে, ও ভাববে যে আমার কোলে যেটা আসবে ওটা আব্দুল কাদের জিলানী হবে, বড় আলিম হবে। আগে নিজে ঠিক করো, নিজের দোয়া চাইতে শিখো, নিজে পরিবর্তন হও, চাও আল্লাহর কাছে, দেনেওয়ালা মালিক তিনি তোমাকে দিবে। কিন্তু ও আল্লাহর গোলাম, বাস্তবে যে কথাগুলি বলছি মিলিয়ে দেখো। ও আল্লাহর গোলাম, চাও তুমি পবিত্র হয়ে চাও, নামাজ পড়তে শেখো। ও আল্লাহর গোলাম, নবী বিছনাতে বসিয়ে দিয়ে চলে গেছে, রাত গভীর হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী কথা বলতে বলতে কিছু রাত অতিবাহিত হয়ে গেছে। এসে দেখে আম্মা জান আয়েশাতুল হুমায়রা ঘুমিয়ে গেছে। নবী এসে একবারও ডাকে নাই, বিছনাতে ঘুমিয়ে গেছে। ফজরের আজান হয়েছে, আল্লাহর হাবিবের চোখ দুটো খুলে গেছে। খুলে যাওয়ার পরে আল্লাহর হাবিব উঠে মেসওয়াক করে ওযু করে মদিনার মসজিদের নববীতে নামাজ পড়তে যাওয়ার আগে লোটাতে পানি এনে দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, আয়েশা, আয়েশা তোমার জন্য পানি এনে দিলাম, আয়েশা তুমি ওযু করে নামাজটা আদায় করে নিও, আমি চলে গেলাম মদিনার মসজিদের নববীতে নামাজ আদায় করতে। আয় আল্লাহর গোলামেরা, মসজিদের মেয়ের নববী যেটা, ওটার থেকে আম্মা আয়েশাতুল হুমায়রার হুজরাখানা কাছাকাছি। আমার নবী আম্মা আয়েশাতুল হুমায়রাকে পানি দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, আয়েশা গো, ও আয়েশা পানি দিলাম, ওযু করে নামাজ আদায় করে নিও তুমি, আমি মসজিদে চলে গেলাম। জিজ্ঞাসা করছি, উম্মত বলো, তুমি নবীর আশিক বলে দাবি করো, তুমি আমার নবীর প্রেমিক বলে দাবি করো, জিজ্ঞাসা করছি উম্মত গো, ভেবে বলো, আমার নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে যাও, আমার নবী রাস্তা ধরবে না ছেড়ে দিবে? ভেবে বলো। যদি আমার নবীর রাস্তা যদি ধরতে চাও, তো বিবাহের দিনেতে বিবিকে বাড়িতে এনে বলো, বিবি
আজ থেকে তুমি আমার সুখ দুঃখের সাথী, আমি তোমার সুখ দুঃখের সাথী রে। আয় আল্লাহর গোলাম, যার বেটিটাকে তুমি তোমার বাড়িতে আনলে তার উপরে অত্যাচার করো না। আম্মা আয়েশাতুল হুমায়রাকে আমার নবী সেদিনে আম্মা আয়েশা বলে, আমার নবী নামাজ পড়তে গেছেন, আমার নবী আমাকে চোখের ইশারাতে কষ্ট দেয় নাই, জবানের দ্বারাতে আমার নবী, আমি আয়েশা ঘুমিয়ে গেছি, বাচ্চা মেয়ে ঘুমিয়ে গেছি, আমার নবী আমাকে জাগায় নাই, কষ্ট দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহর গোলাম, যারা বিবাহ করছো শোনো, তাদেরকে বলছি তোমার বিবিকে কোনোদিন কষ্ট দিও না। তোমার সুখের জন্য তোমার বিবি বাপের বাড়ি যাওয়া ত্যাগ করে, খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলা ত্যাগ করে না। তুমি তার খালাতো ভাইয়ের সাথে কথা বলা পছন্দ করো না। তোমার বিবি বলে, স্বামী আমি তোমার সুখের জন্য ওটাও ত্যাগ করে দিলাম, খালাতো ভাইয়ের সাথে কথা বলতে চাই না, কারোর সঙ্গে দরকার নাই স্বামী, আমি তোমার হাত ধরে এসেছি, তোমার সঙ্গে সুখে থাকতে চাই। তোমার ওই বিবিটাকে বলো, বিবি আমার সুখ দুঃখের সাথী হয়ে এসেছো যখন, বিবি রে, বিবি আজ থেকে তুমি আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহকে মেনে নিলাম। বিবি তুমি আগামীতে কি, কত দিনে কি ছিলে জানি না, কিন্তু আগামী দিনেতে তুমি আমার নবীর আশিকা হবে, আমি নবীর আশিক হব, সবাই একসঙ্গে মিলে জান্নাতেতে চলে যাব। আমার নবীর কথা ছিল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন, আজকে আরেকবার শুনিয়ে দিচ্ছি আল্লাহর গোলামেরা শোনো। আমার নবীর কথা ছিল, মান আহাব্বা সুন্নতি, আমার উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, আমি নবী বলছি তারা আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যারা এমন ভাবে ভালোবেসে আসতে পারবে, যারা, আমি নবী বলছি, আমি নবী আমার সঙ্গে জান্নাতি হবে তারা। আল্লাহর গোলাম, নবী রাস্তা ধরে নিও, আমার নবী রাস্তা ছেড়ে দিও না, কোরআনের রাস্তা ছেড়ে দিও না, আমার নবী চরিত্রটাকে দেখে নিও। আয় আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চরিত্রের কথা বলছি শোনো। আমার নবী বসা আছে, পাশে আম্মা আয়েশাতুল হুমায়রা বসা। আপনারা অনেকে বিবির পাশে বসে থাকেন, বিবি বসা থাকে, আপনিও বসে থাকেন। অনেকে সমাজে আজও আছে, দেখবেন বিবি যদি বসে থাকে অনেকে সহ্য হয় না, বলে হ্যাঁ তুই বসে আছিস, যা কাজ কর, জামাটা ধুতে বলেছি এখনো বসে আছি, ভাগ। অনেকে বলেন এখনো বসে আছিস, জমিদারের বেটির মতো। খারাপ ব্যবহার করো না রে বন্ধু। আল্লাহর গোলাম, আমার নবী বসা, আম্মা আয়েশাতুল হুমায়রা বসা আছে। কয়েকজন ইহুদিরা এসে শোনাচ্ছে, আসসালামু আলাইকুম। কি বলেছে বলো? আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম, যার অর্থ হলো আপনার মৃত্যু হোক। জিজ্ঞাসা করছি, বলেন আপনি যদি বসে থাকেন, আপনার বিবিও যদি বসা থাকেন, কেউ যদি এসে আপনার মৃত্যু কামনা করে, আপনি যদি আপনার বিবিকে বছরে যদি দুটো কাপড় কিনে দেন, যদি ভালো খাবারের ব্যবস্থা নাও করেন, তাও আপনার বিবি কি মেনে নিবে বলে মনে হয়? কি বলছেন? মেনে নিবে? কোনদিন মেনে নিতে পারে না। সত্যিকারের যদি বিবি হয় কোনদিন মানতে পারবে না। আপনার বিবি বলবেন, আমার যদি খাবার যদি না দেয়, না দিক অসুবিধা নাই, কিন্তু আমার স্বামী দীর্ঘজীবী হোক, এটা আমি চাই। আল্লাহর গোলাম, আপনার বিবি আপনার খারাপই চাইবে না, আপনার বিবি আপনার সহজে মৃত্যু চাইবে না। আম্মা আয়েশাতুল হুমায়রা বসা যখন শুনেছে নবীর মৃত্যু কামনা ইহুদিরা করেছে, আম্মা আয়েশাতুল হুমায়রা জবাব দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম, তোমাদের মৃত্যু হোক। আল্লাহর হাবিব আম্মা আয়েশাতুল হুমায়রাকে বলে, আয়েশা
নম্রতা অবলম্বন করো আয়েশা। আমার নবীকে শোনায় আল্লাহর হাবিব ওরা আপনার মৃত্যু কামনা করলো, আপনি কি শুনতে পান নাই? আমার নবী বলে আয়েশা, ও আয়েশা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যদি ওদের হায়াত দেয় আর ওরা যদি এই জায়গাতে বসে বসে আমি নবী আমার যদি মৃত্যু কামনা করে, ও গো আয়েশা শোনো, আল্লাহর দরবারেতে কবুল হবে না। আর আমি নবী হাত কেন পাতি নাই জানো আয়েশা? আমি যদি হাত পাতি গো আয়েশা, আল্লাহর দরবারে যদি ওদের জন্য বদদুয়া করি কবুল হবেই হবে। অতএব আমি নবী রাহমাতাল লিল আলামিন, ওগো আয়েশা ওদের জন্য বদদুয়া করতে পারি না। জোরে বলো সুবহানাল্লাহ। আয় উম্মত ভেবে দেখো, সেই নবীর উম্মত তুমি উদার হও গো, সেই নবীর উম্মত তুমি ভালোবাসা রেখে দাও গো, সেই নবীর উম্মত তুমি সবার সঙ্গে ভালোবাসা রাখবে তুমি, তবে অবৈধ ভালোবাসা রেখো না। অতএব অবৈধ ভালোবাসা রেখো না, সত্যিকারের ভালোবাসা রেখো। বিবির সঙ্গে মহাব্বত করো, বিবির সঙ্গে গল্প করো, বিবির সঙ্গে মহাব্বত রাখলে পরে ও আল্লাহর গোলাম নেকি হবে, কথা হেসে বললে নেকি হবে। ঠিক নেবে ঠিক বলেন? অতএব আল্লাহর গোলাম আপনারা যারা আছেন কেউ উঠবেন না, শেষে কয়েকটা কথা বলে চলে যাব, শোনেন। ভয় নেই, ভয় করার দরকার নেই। আল্লাহর গোলাম বসেন। অনেকে আছো আজও দেখবে আজও তো জিকির করলে না, বিবিটাকে আজও শান্তিতে থাকতে দিলে না। অনেকে আজও আছে দেখবেন, কিছু মা বোন আজও আছে সমাজে স্বামীর উপরে টর্চার করে, করে না? করে ওরা ভাবছে এতক্ষণ আমাদের হচ্ছিল যখন হোক, করে না? কাপড় না দিলে আর যাচ্ছে না। অতএব আল্লাহর গোলাম জিকির করো, তোমার বাচ্চাটাকে জিকির করনে ওয়ালা বানিয়ে দিও। আয় আল্লাহর গোলাম তুমি তোমার প্রভুর কথা স্মরণ করে নিও, তুমি তোমার প্রভুকে ভয় করো। পৃথিবীতে কদিন তুমি থাকবে এটা ভেবো না, যতদিন থাকবে জিকির করো, স্মরণ করো প্রভুর কথা, যতদিন তুমি মেনে নিতে পারবে তো তুমি আমার প্রভুর পেয়ারা হবে। যেদিন ছেড়ে দিবে তো বলে যাচ্ছি শুনে নাও, পৃথিবীর জীবনে তোমার কষ্ট হবে, কেউ বাঁচাতে পারবে না। যদি বলো প্রমাণ কোরআন শুনছি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা وكذلك اليوم تنسى। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা তাহা, পৃষ্ঠা নাম্বার 19, বাম দিকের পৃষ্ঠাটা একবার খুলবে, নিচের থেকে তিনটে লাইনের উপরে পাবে কোরআন শুনছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার প্রভুর কথা ছিল, গোলাম তুমি আমার জিকির করবে, আমার স্মরণ করবে। যেদিন তুমি আমার জিকির ছেড়ে দিবে, যেদিন তুমি নামাজ ছেড়ে দিবে, যেদিন তুমি আমি আল্লাহ আমার কথা মানবে না, ছেড়ে দিয়ে পালাতে চাইবে, তো শুনে রাখো পৃথিবীর জীবনটা সংকীর্ণ করে দেব আমি আল্লাহ, আমার ঘোষণা। আজকে ভেবে বলো, আজকে আপনারা ভেবে বলেন, হাতে কলমে দেখে নেন, একবার খাতা কলমে ভেবে দেখেন, আমার প্রভুর কথা যারা আমি আল্লাহ আমার কথা মানবে না, পৃথিবীর জীবন সংকীর্ণ করে দেব। আজকে আমরা বসে আছি যারা, একবার ভেবে দেখেন আল্লাহর গোলাম, একটু খালি ভাবেন। অনেকে দেখবেন শরীর খারাপ হয়েছে, যদি জামাই আসে ভরতগড় বাজার থেকে যদি 1.5 কিলো বেদানা কেনে, সাথে 1 কিলো আঙ্গুর কেনে, ভালো মিষ্টি যদি কিনে আনে, তো শ্বশুরের শরীর খারাপ হয়েছে, ভালো দেখে কিনে আনবে, আনার পরে সামনে সব কাঁড়ি করে দিয়েছে, জড়ো করে দিয়েছে। তো বলতে আব্বা তুমি কেমন? বললে বলিস না, মরণটা শুধু বাকি আছে, ওটা হলে বেঁচে যায়। তো সব আনার পরে বললে ভাবি এটা আব্বাকে দিও। বলে ওর খাওয়ানো যাবে না, বুড়ো অত খেতে পারবে না। বলে কেন? বলে খাবে, তুমি তো এনে দিয়েছো, তুমি তো পালাবে। তো বুড়ো তো কালকের বিছনা নোংরা করলে পরিষ্কার করবে,
তুমি কি করবে? তো বললে না আমার দ্বারা সময়, বলে অত দেওয়া যাবে না, পালা। তো তুমি দেখবে তো তুমি খেতে পারবে না। আজকে আর একটা জিনিস ভেবে দেখেন, আপনারা যারা বসে আছেন, অনেকে পিতা হিসাবে এটা অভিযোগ যে আমার বাচ্চা যেদিন বিবাহ দিয়েছি 1-2 বছর পরে আর আমাকে আব্বা বলতে চায় না। আছে না নাই? অনেকে বলে না, পাড়াতে দেখবেন শুনবেন এরকম, যে ছেলের বিবাহ দিয়েছি, ছেলের আব্বা বলে ডাকে। অনেক মায়েরা এখানে বসে আছে বলবে, গল্প জলসার মজলিসে হয়তো কতজন গল্প করেছে যে আমার ছেলেটা আর আমাকে মা বলে ডাকে না ভালো করে। বৌমাটা যেদিন থেকে এসছে ওদিন থেকে আমাকে আর মা বলতে চায় না। এরকম অভিযোগ আছে না নাই? আল্লাহর গোলাম, পিতা হিসাবে জিজ্ঞাসা করছি, বলো তুমি পিতা, তুমি জন্ম দিয়েছো, তোমার বাচ্চাকে এনেছো, তুমি মা, তোমার বাচ্চাকে তুমি পৃথিবীর আলো দেখানোর জন্য এত কষ্ট করলে, তোমার ওই বাচ্চা যদি তোমাকে না মা বলে, তোমার হৃদয়ে কষ্ট হবে না? হবে না? জলসার দিনে যদি শ্বশুর আর শাশুড়ি আসে, শ্বশুর আসলে পরে জিজ্ঞাসা করে, আব্বাজি খাবে কি বলো? অনেকে কায়দা করে বলে আব্বাজি, বলে না? বলে না? শ্বশুরকে এত সুন্দর করে আব্বাজি বলে, ওর নিজের জন্ম দেওয়া পিতাকে ভালো করে আব্বা বলল না। আর তার শ্বশুর গিয়ে পাড়াতে গল্প করবে, বলে জামাই পেয়েছি একখানা। তুই কেরাম বলো? বলে আমাকে আব্বাজি ছাড়া ডাকে না। শাশুড়িকে গল্প করবে, দেখেছো আমাকে মা ছাড়া ডাকে না, আম্মাজি বলে ডাকে। কলিজা ঠান্ডা হয়ে যাবে, ওইরকম জামাই আমি চাই যেন বারবার আসে। জিজ্ঞাসা করো তোমার জামাইকে, জিজ্ঞাসা করো তার আব্বাকে আব্বা বলে ডাকে কিনা। যদি আব্বাকে আব্বা বলে ডাকে, তারপরে তোমাকে আব্বা বলে ডাকলে অসুবিধা নাই। নিজের মাটাকে যদি মা বলে ডাকে, তারপরে তুমি শাশুড়ি মা, তোমাকে যদি মা বলে অসুবিধা নাই। কিন্তু যদি তাদেরকে আব্বা আর মা যদি না বলে, তো বুঝে নিতে হবে এর ভিতরে কোনো গন্ডগোল আছে। জিজ্ঞাসা করছি, ভেবে বলো, এই জলসার দিনে কত কুটুম এসে অনেকের ঘরেতে, নিজের মাটাকে হাতে 50টা টাকা দিলে না, নিজের আব্বাকে 50 টাকা দিলে না, 20টা টাকা তার হাতেতে দিলে না। শালি এসে অনেকে মেলাতে ঘুরাইছে না, ঘুরায় নাই? কি গো বলছে, খেবি কি খাবি বল না, দিচ্ছি তোর। ছোট বোনটা, যে বোনটা তোমার এত কষ্ট করে বিছনা পরিষ্কার করে দিল, জামা কেচে দিল, পেরেশ করে দিল, ও বোনটার হাতে 20টা টাকা দিলেন। একবার ভেবে দেখ আল্লাহর গোলাম, যেদিন তুমি ছোট ছিলে, তোমার আব্বা তোমাকে হাত ধরে জলসাতে এনেছেন, আব্বাকে বলো, আব্বু আমাকে 20টা টাকা দিতে হবে। মায়ের কাছে গিয়েও বলেছো, মা আমাকে দিতে হবে। তোমার আব্বা তোমাকে দিল, তোমার মা তোমাকে দিল। বড় বোন ছিল, বোনের কাছে গিয়ে বলেছো, বুবু আব্বা দিয়েছে, মা দিয়েছে, শেষ হয়ে গেছে, বুবুরে তুই কিছু দিবি না? বোন 10 টাকা তোমার আব্বা দিয়েছে তোমার বোনকে, বোন সেটা নিয়ে বলেছে, ভাইরে তুই খুশি হলে আমি খুশি, আমার লাগবে না, তুই নে, তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোর কান্নাতে আমি কাঁদি রে, তুই খুশি হলে আমি খুশি হব। জিজ্ঞাসা করছে, হতভাগা বলো, তোমার ওই বোন এসে, বোনের ছেলে মেয়েরা দাঁড়িয়ে দূর থেকে দেখেছে তুমি কাউকে নিয়ে আদর করেছো, টাকা দিয়েছো, একবারও কি মনে হলো না তোমার ওই বোনের বাচ্চার হাতে 10টা টাকা দিতে? আল্লাহর গোলাম, একবারও কি মনে হলো না শ্বশুরকে খাওয়ালে খাওয়াতে বারণ করব না, যত্ন করে খাওয়াও, শাশুড়িকে যত্ন করে খাওয়াও, আমি বারণ করব না, কিন্তু সাথে এটা বলবো, তোমার যে মা তোমাকে না খাইয়ে কোনোদিন খায় না, রাতের আধারে তোমাকে ঘুমানোর আগে গালে আহার তুলে দিয়ে বলে, জাপুরে তুই খেলে আমার পেট ভরে যাবে, তুই খেয়ে যদি তৃপ্তি পাস আমার হৃদয়ে শান্তি হবে। জিজ্ঞাসা করছি বন্ধুরে, বলো তোমার ওই মাটাকে কি একবার ডেকে বলার দরকার ছিল না? মাগো তোমাকে, মা তুমি তো আমার সব জানো গো মা,
আমি কি অবস্থাতে আছি, কত অর্থ আছে না আছে, কত দিনদার হয়েছি, কত কি হয়েছি তুমি জানো। মা গো, আমার যেটুকু পেরেছি তোমার হাতে দিয়েছি। যদি 50টা টাকা তুমি তোমার মায়ের হাতে দিতে, তোমার মা তোমার বাচ্চাদেরকে ডেকে তাদের হাতে তুলে দিত। আল্লাহর গোলাম, অতএব ভেবে বলো, ওই মাটাকে কষ্ট দাও কি করে, ওই পিতাটাকে কষ্ট দাও কি করে। আর আপনারা যারা আছেন একবার ভেবে দেখেন, যদি আপনার ওই বাচ্চাটা এত কষ্ট করে মানুষ করার পরে যদি আপনাকে আব্বা বলে না ডাকে, আপনার সামনে তার শ্বশুরকে আব্বাজি বলে ডাকলেন, আপনার হৃদয়ে কষ্ট হবে না হবে না? একবার ভেবে বলেন, হবে না? সেদিন মনে হবে হৃদয় ফেটে যাবে তার। শাশুড়িকে মা বললে, নিজের মা যদি বসে থাকে আর মাকে যদি মা না বলে, ওই মায়ের হৃদয়ে আঘাত হবে, কষ্ট হবে। জিজ্ঞাসা করছি, এবার আপনারা ভেবে বলেন, আপনারা কেমন চেয়েছেন ভেবে বলেন। আপনারা যেদিন আপনার বাচ্চা যেদিন পৃথিবীতে এসেছেন, যেদিন আপনার বাচ্চা পৃথিবীতে এসেছেন, সেদিন আপনি বলেছেন, মসজিদের ইমামের কাছে গিয়ে বলেছেন, ইমাম একটু দোয়া করেন আমার বাচ্চাটা যাতে কি হয়, ও বড় হলে যেন ভালো শিক্ষিত হয়, ও যেন ডাক্তার হয়, ও যেন মাস্টার হয়। বিভিন্ন জন বিভিন্ন রকম বলি কি বলি না আমরা, একটু দোয়া করবেন ইমাম সাহেব, একটু দোয়া করবেন বাচ্চার জন্য। অনেকে বলি না? জাতির পিতার নাম কি বলেন তো? বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি আমি আমার আপনার বাচ্চার জন্য দোয়া চেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা অবস্থাতে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ পাক দিয়েছিলেন বৃদ্ধা অবস্থাতে। বাচ্চাটার নাম কি বলেন তো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃদ্ধা অবস্থাতে বাচ্চা দিয়েছে, বাচ্চাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ পাক বলে, ইব্রাহিম ইব্রাহিম আমার মনে হয় তুমি আমি আল্লাহ আমার থেকে তোমার বাচ্চাকে বেশি ভালোবাসো। ইব্রাহিম বললে, রব্বানা আমার বাচ্চাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার থেকে বেশি নয়। আমার প্রভু, আমার বাচ্চার ভালোবাসা আলাদা, তোমার ভালোবাসাটা আলাদা, কিন্তু সব থেকে বেশি তোমাকে ভালোবাসি, তোমার থেকে অন্য কাউকে বেশি ভালোবাসি না। আমার রবের কথা ছিল, ইব্রাহিম যদি তাই হয় আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই। ইব্রাহিম বলে, রব্বানা কি পরীক্ষা নিবে বলো, দিতে রাজি আছি। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, জোরে আওয়াজ দাও, নারায়ে তাকবীর। বলে, ইব্রাহিম পরীক্ষা নেব। বললে, প্রভু পরীক্ষা দিতে রাজি আছি, কি পরীক্ষা নিবে বলো। ইব্রাহিমকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার প্রভু বললে, ইব্রাহিম ওই বাচ্চাকে আর বিবিকে মরুভূমিতে ছেড়ে আসতে হবে, ওদেরকে তুমি তোমার কাছে রাখতে পাবে না। হাজী সাহেবরা কেউ আছেন এখানে? কেউ আছেন আপনারা হাজী সাহেব? কেউ নাই? কাবা বাইতুল্লাহতে জানেওয়ালা কেউ নাই? আল্লাহর গোলাম যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ তার এই নগণ্য গোলামটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসছে, দেখে আসছি সাফা মারওয়া যে পাহাড় আছে, কাবায় হাতিমটা আগে ছিল, কাবায় হাতিম ছিল, আশেপাশের কিছু ছিল না রে আল্লাহর গোলাম। মরুভূমি বালি ছিল, সাফার মারওয়া পাহাড় মাঝখানেতে রেখে আসতে বলেছেন। বলে, ইব্রাহিম ছেড়ে আসবে এমন জায়গাতে, যে জায়গাতে নাই রে খাবার, নাই রে পানি, নাই রে নিরাপত্তার ব্যবস্থা, ও জায়গাতে ছেড়ে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে গেছেন, আর সাফা মারওয়া পাহাড়ের মাঝখানেতে রেখে যখন ফিরবে, আস্তে আস্তে করে ফিরতে লেগে গেছেন। মা বোনেরা খেয়াল করো, একটু ভেবে দেখো, মা হাজরা কত বুদ্ধিমতী মহিলা, ভেবে দেখো। মা হাজরা সেদিন আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম কোন দোষের কারণে রেখে চলে যাচ্ছ বলো, কেন রেখে যাচ্ছ বলো, জিজ্ঞাসা করছি বলো, জিজ্ঞাসা করছি বলো। আমরা যারা আছি, যদি কেউ তার বিবিকে তার শ্বশুর বাড়িতে রেখে আসে,
আর রেখে আসার সময়ে যদি কিছু না বলে তো বিবি কি ভাববে? যদি বাপের বাড়ি রেখে আসে, যে জিজ্ঞাসা করে হ্যাঁ গো রেখে যাচ্ছ, কিছু বললে না, রেখে দিয়ে মাত্র পালাচ্ছ, তো মেয়েরা কি ভাববে? মনে হচ্ছে আর একটা ঠিক করে রেখে আসছে। জিজ্ঞাসা করছে হ্যাঁ আমার বাপের বাড়ি দিলে, বাপের বাড়িতে আনলে এই সবে দিলে আর পালালে, বাচ্চাটাকেও রেখে গেলে, সব শুধু তো তুলে দিয়ে গেলে, কেন রেখে যাচ্ছ বলো? যদি কিছু না বলে তো ভাববে কি? মেয়েরা ভাববে ও আর একটা ঠিক করে রেখে এসে রেখে যাচ্ছে, তার আগেও রাখে। মা হাজরা কত বুদ্ধিমতী দেখেন। মা হাজরা আওয়াজ দিচ্ছে ইব্রাহিম যদি তুমি তোমার রবের ফয়সালাতে রেখে যাও কোনো অসুবিধা নাই, তুমি যেতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে চেপে গেছে, আস্তে আস্তে করে আগে বেড়ে গেছেন। যখন বিবিকে দেখা পায় না, বাচ্চাকে দেখা পায় না, উটের পিঠ থেকে নেমে 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে হাত পেতে বলেছে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 13, সূরার নাম সূরা ইব্রাহিম, পৃষ্ঠা নাম্বার 19, বাম দিকের পৃষ্ঠাটা একবার খুলবেন, উপর থেকে 2টো লাইনের পরে আয়াত পাবেন। কোরআন সুন্দর করে নকল করছে, জানেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ে হাত দুখানা পেতে বলেছে রব্বানা আমি তোমার ভালোবাসাতে আমার বিবি বাচ্চাকে রেখে চলে গেলাম। রব্বানা আমি তোমার কথাতে তোমাকে রাজি করানোর জন্য আমার বিবি বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি 2টো জিনিস ছেড়ে যাচ্ছি এমন জায়গাতে যে জায়গাতে কিছু নাই, ও জায়গাতে ছেড়ে যাচ্ছি যখন তোমার কথা মেনে নিয়েছি আমি, আমার 2টো চাওয়া তোমাকে মেনে নিতে হবে। আমি 2টো জিনিস ছেড়ে যাচ্ছি, বিবিকে ছাড়ছি আর বাচ্চাকে ছেড়ে যাচ্ছি। অতএব আমি 2টো জিনিস ছাড়ছি যখন, আমার 2টো চাওয়া তোমাকে মেনে নিতে হবে। প্রথম চাওয়া রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার প্রভু আমার বাচ্চা যেন নামাজি হয়, আমার বাচ্চা যেন বেনামাজি না হয়। আর আমার বাচ্চা যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তোমার নিয়ামতের শুকরগুজার হয়। জিজ্ঞাসা করছি এবার ভেবে বলো, তোমার আমার বাচ্চার জন্য তুমি আমি কি চেয়েছি ভেবে বলো। আর ইব্রাহিম জাতির পিতা শিখিয়ে দিয়েছিল চাইলে পরে প্রভুর দরবারে এমন ভাবে চাইবে। আমার প্রভুর কথা ছিল ও ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি যখন আমার ভালোবাসাতে রেখে যাচ্ছ তো শুনে রাখো, এই ঘরটা যে ঘরের কাছে রেখে যাচ্ছ এ ঘরের ভালোবাসাটা পৃথিবীর মানবের হৃদয়েতে দিয়ে দেব। পৃথিবীর মানব যে যে জায়গাতে থাক না কেন এ ঘরের মহাব্বতটা এমন ভাবে দেব, সে যদি গাছতলাতে বাস করে, সে যদি ভিখারিও হয় তবু তার মন চায় যদি কাবা বাইতুল্লাহতে যদি একবার যেতে পেতাম জীবনটা ধন্য হতো। ভাবে না যে একবার যদি কাবা বাইতুল্লাহতে যেতে পারতাম, কাবার কালো গিলাফটা ধরে যদি একবার যদি দাঁড়াতে পারতাম, হাজরে আসওয়াদে যদি একবার যদি চুম্বন করতে পারতাম, রাসূলের রওজাতে গিয়ে যদি একবার সালাম দিতে পারতাম, জীবনটা বড় ধন্য হতো। এটা মানুষ মনে করে কি করে না? সে যত বড় আপনার অর্থের দিক থেকে খুব শোচনীয় অবস্থা থাকুক না কেন, সে ভাবে যদি একবার যেতে পারতাম কাবা বাইতুল্লাহতে,
তাহলে পরে আমার জীবনটা ধন্য হতো। এটাই মানুষ ভাবে। অতএব আল্লাহর গোলাম, তুমি চেয়েছো আমার বাচ্চা যেন ডাক্তার হয়, মাস্টার হয়, তো ভেবে বলো। ইব্রাহিম চেয়েছে বাচ্চা নামাজি হোক, আমার বাচ্চা শুকরগুজার হোক। বললে ইব্রাহিম শুনে রাখো, যে জায়গাতে রেখে যাচ্ছ, ইব্রাহিম বললে রব, যে জায়গাতে রেখে যাচ্ছি না আছে পানির ব্যবস্থা, না আছে কোনো নিরাপত্তার ব্যবস্থা, না আছে কোনো খাবারের ব্যবস্থা। আজ এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছে কাবা বাইতুল্লাহতে, আজ যে জমজম কূপটা তৈরি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা রেখে গেছে, আর রেখে যাওয়ার কারণে বাচ্চাকে যে জায়গাতে রেখে গেছে ও জায়গাতে ইসমাইলের পায়ের আঘাতে যে জমজম কূপের তৈরি হয়ে গেছে, ওই পানিটা মানুষ গিয়ে তৃপ্তি সহকারে পান করে। ঠিক নেবে ঠিক? আজও যদি কেউ নিয়ে আসে, মানুষ বলে ভাই পারলে আমাকে একটু পানি দিস, বলে না? বলে না? যে জায়গাতে রেখে এসেছিল কিছু ছিল না, আজকে ও জায়গার মানুষ পাগল। অতএব তুমি তোমার বাচ্চাটাকে এমন বানাও যাতে করে মানুষ দেখে বলে, বানানোর সময় এটা ভাববে আমার বাচ্চা এমন কাজ করে যেন যাতে করে কি হয়, আমার আল্লাহ খুশি হয়। আর তুমি তোমার বাচ্চাটাকে বানাবে, তোমার বাচ্চাকে দেখে আরো 10 জন কোরআনের দিকে আসবে, তোমার বাচ্চাকে দেখে আরো 10 জন দ্বীনের দিকে আসবে, তো তোমার জীবন ধন্য হবে। ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক গো? তোমার জীবন ধন্য হবে। আজকে একটা কথা বলে যাচ্ছি, শুনে রাখেন। আজকে আমাকে জায়গাতে দেখছেন, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছেন, রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গাতে ছুটছি। আল্লাহ কোরআনের কারণে ছোটাচ্ছে। ঠিক না বেঠিক? আমি মাঝে মাঝে যখন একাকী থাকি আর ভাবি, যদি ডাক্তার হতাম তো মনে হয় মানুষ এত চিনত না, যদি কোন একটা স্কুলের মাস্টার হতাম তো এত মানুষ চিনত না। আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব হলো কোরআনুল কারীমের। ঠিক না বেঠিক? আর এর পিছনের সবথেকে বড় অবদান যার, সেটা হলো কার? আমার মায়ের। কার? আমার মায়ের। আজ ভরতগড় এলাকায় বলে একটা কথা বলে যাচ্ছে, শোনেন। যেদিন ছোট ছিলাম, মাদ্রাসা যখন পড়তাম, অনেকে এই এলাকার অনেকে আমার সাথে যখন প্রথম সেই বাঁকুড়া ধর্মপুর মাদ্রাসা যারা ভর্তি হয়েছিল অনেকে জানে, তো সেদিন বলেছিল ওকে নিয়ে যাবো না, ছোট্ট বাচ্চা ছিল, ওকে নিয়ে কি করব। এপারে এসছি, আমার সেজন্য কোরআনুল কারীম পড়ছে ফজরের পরে, শুনে ভালো লেগে গেছে। তো ঘরে গিয়ে আব্বাকে বলছি আমাকে মাদ্রাসায় দিতে হবে। তো বললো মা বললে দেখো, ও যদি যেতে চাচ্ছে যখন, তা দিয়ে দাও। ও যেতে চাচ্ছে যখন ওকে দিয়ে দাও, আমরা নিয়ত করেছি ওকে দেবো, তো ও যখন এখন থেকে যেতে চাচ্ছে তো ওকে দিয়ে দাও। দিয়ে দিলে রাজিবুল আশেরা ছিল, গেছি প্রথম বছরে আসি নাই, একবার সেই রোজার সময় আসছি, তাই তো নাকি মনে পড়ে? তো সেদিন আমার মা যদি ধৈর্য ধারণ না করতো তো আমি এ জায়গাতে আসতে পারতাম না। আরেকজনের অবদান ছিল, সেটা হলো আমার দাদুর। বেচারা বড় সাদাসিধে মানুষ ছিল। যারা দাদু আছেন তাদেরকে এটা সবক দেওয়ার জন্য বলছি, আমার নিজের গল্প কোনো জায়গাতে শোনাই নাই, খালি আপনারা মামার বাড়ির এলাকার মানুষ বলে আপনাদেরকে বলছি এটা। বেচারা বড় সাদাসিধে মানুষ ছিল। সেদিনে বললে যাও ওকে মাদ্রাসাতে যাও, অসুবিধা নেই। অনেক মেহনত করলো। যেদিন সে ভাবি শুয়ে শুয়ে যে আমার সুখের দিনে মানুষটা চলে গেছে, তো যারা ছোট আছেন, যারা দাদু সোনা আছেন 12 বছর 14 বছরের, তাদের দাদুদের সাথে ভালো ব্যবহার করো, দাদুদের সাথে ভালো ব্যবহার করো। তোমার মা যদি তোমার দাদুর সাথে কথা বলতে বন্ধ করে, তুমি বন্ধ করো না, দাদু এটা তোমার কাছে অনুরোধ। আর যারা মায়েরা আছেন তাদেরকে বলবো, আপনার বাচ্চাকে বিপদের রাস্তাতে নিয়ে যাবেন না, আপনার বাচ্চাকে খারাপ রাস্তাতে নিয়ে যাবেন না, মিশতে দেন, ভালো হবে। দাদুরা চাইবে ছোট্ট নাতি ভালো হোক। যারা দাদুরা আছেন, আপনারা এত কষ্ট করে অর্থ দিয়েছেন আর ভেবেছেন আমি মরে যাব, আমার ছোট্ট দাদু সোনা বেঁচে থাকবে, আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলে ও কোরআনের মাজমা কায়েম করবে, আর শেষে হাত দুখানা তুলে কমসে কম আমার জন্য তো একবার দোয়া করবে। ঠিক নেবে ঠিক? আপনারা যারা পিতা আছেন, এত অর্থ দিয়েছেন আর ভেবেছেন আমি চলে যাব, আমার বাচ্চাটা আমার জন্য দোয়া করবে,
অতএব আল্লাহর গোলামেরা, নিজে বেঁচে থাকতে থাকতে বাচ্চাকে ভালো বানান। মায়েরা যারা আছেন, মাগো তোমাদেরকে বলবো, বাচ্চাদেরকে ভালো বানাও, বাচ্চাদেরকে সুন্দর করে বানাও। আজকে এই যে মসজিদ হচ্ছে, এই মসজিদের মক্তবেতে পাঠাবেন, কোরআনুল কারীম শিখবে। তোমার বাচ্চা গিয়ে কোরআনুল কারীম শুরু করবে, আর শাজিম আল্লাহ খুশি হবে আর ডেকে বলবে, দেখো গোলামের বাচ্চারা আমাকে রহমান বলে ডাকছে, আমাকে রহমান বলে ডাকছো। ফেরেশতারা ও মালায়েকারা আসো আর জমিনেতে তাকাও আর দেখো আমার গোলামের বাচ্চাগুলি আমাকে ফজরের পরে রহমান বলে ডাকে। তোমরা সাক্ষী থাকো, আমি ওদের পিতা মাতাদেরকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে, আপনারা কি চান না ওই মাদ্রাসাতে মক্তব চলুক?